আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সম্মুখে আমার চিক্সের আপডেট নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার চিক্স ভালো আছে, আমিও ভালো আছি। এবং আপনাদের চিক্স কেমন আছে সেগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। তো মোটামুটি আজকের একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। অলরেডি আমার চিক্সের বয়স 7 ডে, মানে 7 দিন চলছে রানিং। কি মেডিসিন দিয়েছি, কি ম্যানেজমেন্ট করেছি অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরবো। পুরো ভিডিওটা আশা করি দেখবেন, আপনারা দেখলে তারপরেই বুঝতে পারবেন যে কি বলছি এবং কি ম্যানেজমেন্ট করেছি। সব কিছু আপনাদের আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু জায়গা বড় করে দিয়েছি আজকে, যেহেতু ওই সাইডে একটু একটা লাইটের প্রবলেমের জন্য আর কি ওই সাইডটা মানে লাইট কম আছে, ঠিক আছে। তো যার কারণে আর কি একটু প্রবলেম হচ্ছে ওই সাইডটা। তো এদিকে আলহামদুলিল্লাহ ঠিক আছে সব কিছু। তো দেখতে পাচ্ছেন যে বোর্ডিং খুলে দিয়েছি, বোর্ডিং খুলে দিয়ে পুরো জায়গাটা ঘর 50% আমি খুলে দিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইড কিছুটা জায়গা ফাঁকা আছে, এটা যাওয়া আসার জন্য রাস্তা এখন রেখেছি, এরপরেও এটা খুলে দেওয়া হবে আর কি, ঠিক আছে। তো মোটামুটি একটি কথা তো আপনাদের সম্মুখে বলে দিলাম যে আজকে আমি বোর্ডিং খুলে দিয়েছি। বোর্ডিং খুলে দেওয়ার পরে লিটারও দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধানের যে চিটা দিয়েছিলাম সেই চিটা প্লাস ভুসি, কাঠের যে গুঁড়া, ঠিক আছে, এই দেখুন কাঠের গুঁড়া, ঠিক আছে, এই কাঠের গুঁড়া দেওয়া আছে। হ্যাঁ, কাঠের গুঁড়া এবং যে চিটেগুলো ছিল সেই চিটেগুলো এর সঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি। একটু ভালো করে খেয়াল রাখবেন, অবশ্যই যে চিটাগুলো থাকবে সেগুলো যেন শুকনো থাকে, ঝরঝরে থাকে। তো এর সঙ্গে যদি আপনারা কাঠের গুঁড়া যদি মিশিয়ে দেন, ঠিক আছে, তো তার কারণে আর কি ধুলোটাও অতটা উড়বে না। অনেকে আছে চিটাগুলো ফেলে দেন, ফেলে দিয়ে নতুন করে কাঠের গুঁড়ো দেন, যার কারণে ঠান্ডা লাগার প্রবলেমটা ওদের অতিরিক্ত বেড়ে যায়, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যখন বোর্ডিং করবে একটু চিটাটা বেশি দেওয়ার, ধানের যে চিটাটা, ঠিক আছে। তো ধানের চিটাটা একটু বেশি দেওয়ার চিন্তা ভাবনা করবেন। করার পরে কি হবে, ওটা আপনার চিটার সঙ্গে কাঠের যে ভুসি ওটা মিক্স করে দিলে আমার মতো এরকম হয়ে যাবে আর কি। ওটা উড়বে না, ঠিক আছে, নাকে ঢুকবে না। নাকে ঢুকলেই কিন্তু ওদের বোর্ডার নিউমোনিয়াটা হওয়ার লক্ষণ দেখা যায় আর কি, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকে চিক্সের আপডেট এবং লিটারের আপডেট। এবং আজকে যে মূল যে কথাটা আপনাদেরকে বলবো বলেছি আমি, যে কী মেডিসিন ব্যবহার করেছি এবং অলরেডি আজকে 7 ডে। তো 1 থেকে 7 দিন কি মেডিসিন আপনারা ব্যবহার করবেন সেটিও আজকে টোটাল ভিডিওর যে মেডিসিন সেটিও অবশ্যই আজকে আমি জানিয়ে দেবো আর কি, ঠিক আছে। তো আমি প্রথমে বলেছিলাম যে আমি মেডিসিন বেশি খাওয়ানো পছন্দ করি না, ঠিক আছে। তো মোটামুটি আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মেডিসিনগুলো রাখা আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন, বোর্ডিং আমি 4টি মেডিসিন ব্যবহার করেছি। তো প্রথমে আমি এই ইমোলারটি ব্যবহার করেছিলাম, ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এই ইমোলারটি ব্যবহার করেছি। প্রথম 3 দিনের জলে ইমোলাইট ব্যবহার করেছি, সারা রাতের জলে দিয়েছি, ঠিক আছে। এবং দিনের বেলা আমি দিয়েছি ইন্ড্রোফক্সাসিন, ইন্ড্রোভেট, ঠিক আছে। এটি আমি ব্যবহার করেছি যেহেতু ঠান্ডা গরমের আবহাওয়া, যার কারণে আর কি এটা হচ্ছে ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা অনেকটা কমিয়ে দেয়, ঠিক আছে, ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করে আর কি এই ওষুধটা। তো এটি ব্যবহার করেছি 3 দিন। তো তারপর থেকে 3 দিন পর থেকে 4, 5, 6, 7 এই মাল্টিভিটামিনটি ব্যবহার করেছি AD3, ঠিক আছে। এই AD3 ব্যবহার করছি আমি কন্টিনিউ 3 দিন ব্যবহার করেছি, আজকে শেষ, মানে 3 দিন এই দুটো চালিয়েছি। এবং 3 দিন দিনের বেলা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ভিটামিন জাতীয় জিনিস দিনের বেলা দেওয়ার, কারণ রাত্রেবেলা দিলে কিন্তু ওটা ঠান্ডা লেগে যায়, ঠিক আছে। আর স্প্রে হিসাবে এখন বর্তমানে ব্যবহার করছি আমি এটা, আপনাদের লাইটের কারণে একটু প্রবলেম হচ্ছে,
B904, ঠিক আছে, এটি ব্যবহার করছি আমি। এটিও রেজাল্টটা খুব ভালো আসে আর কি, ঠিক আছে। যদি একটু হালকা ঠান্ডা লাগার ভাব থাকে তাহলে এই স্প্রেটা করলে এটা কেটে যায় আর কি, ঠিক আছে। দামও খুব একটা বেশি না, আমি দেখানোর চেষ্টা করছি লাইটের। এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে 268 টাকা এমআরপি দেওয়া আছে, হ্যাঁ। তো এটা হয়তো 250 টাকার নেবে, এবার জায়গা সাপেক্ষে এটা হতে পারে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট, আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং অটো ডিঙ্কারও আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, অটো ডিঙ্কারও লাগিয়ে দিয়েছি। এবং খাবারের যে ফিডারগুলো, ঠিক আছে, খাবারের ফিডারগুলো লাগিয়ে দিয়েছি, যেগুলো চিক্স ফিডার সেগুলো লাগিয়ে দেওয়া আছে। তো ইনশাল্লাহ মোটামুটি সব দিক থেকে ঠিক আছে। তো গতবারে আবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে কি ব্যবহার করছি এবং কী ট্রিটমেন্ট চালাচ্ছি। অবশ্যই নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। তো একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো এত কষ্ট করে ভিডিও করছি আপনাদের জন্য, আর আপনারা যদি সাবস্ক্রাইব যদি না করেন তাহলে তো ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে যায়, তাই না? তো মোটামুটি আশা করি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিওটি দেখেছেন, এর জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।